সন্ধ্যা বন্ধুরা। তো দেখো রেডি হয়ে পড়েছি, এই যে শ্রাবণী মেলায় যাব বলেছিলাম, চলো একটু ঘুরে আসি। বড়মশাইও রেডি হয়ে গেছে, আমি বড়মশাই একটু ঘুরে আসি, একটা রাউন্ড দিয়ে একটু কয়েকটা জিনিস কেনার আছে ছোটোখাটো, ওগুলো একটু কিনে আনি। চলো বেরানো যাক। তো দেখো মেলায় চলে এসেছি। মেলা মানেই মানে চারিদিকে এত রং বেরঙের জিনিস, এত লোকজন, এমনিই মন ভালো হয়ে যায়, তাই না? মন যদি খারাপ থাকেও মেলায় গেলে কিন্তু মন ভালো হয়ে যাবে। শুধু মেলা বলে না, যখনই মনটা খারাপ থাকবে তখনই কোথাও একটু ঘুরে আসো, নিজের পছন্দ মতো কিছু একটু কিনে নাও। খুব যে দামি কিছু কিনতে হবে সেটা না, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেরকম সামর্থ্য, নিজের পছন্দ মতো একটুখানি শপিং করো, দেখবে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো দেখো এই যে মেলায় আসা মাত্রই কাপ, ট্রে, কত কি কিনে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে দেখো মাটির কত কিছু বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো না একটা করে বিক্রি হচ্ছে না, সব ওই 6টা নাহলে 12টা এরমভাবে নিতে হবে। ওই জন্য আর কিনলাম না, নাহলে পছন্দ হয়েছিল। আর দামটাও না অত্যাধিক বেশি বলছে। তো দেখো এখানে পাঁপড় কিনতে চলে এসেছি, বড়মশাই মেয়ে এরা তো খুব পাঁপড় ভালো খায়। তো যেগুলো যেগুলো উনি তুলছে সেগুলো সব কটাই আর কি নিয়েছি। বাড়ি গিয়ে তো দেখাতে ভুলে গেলাম। তো যাই হোক এখানে দেখিয়ে দিলাম, অনেক রকমের পাঁপড় আর কি মিশিয়ে মিশিয়ে নিয়েছি। আর আচার কিনেছি, আমসত্ত্ব কিনেছি, আর এই যে ছোট আয়না কিনে নিলাম। বাইরের থেকে না এখানে অনেকটাই দাম কম দেখলাম, ওই জন্য দুটো কিনে নিলাম। আয়না মোটে আমার ঘরে টেকে না, মানে যখনই আয়না কিনছি 1 সপ্তাহের মধ্যে আবার ভেঙে যাচ্ছে। আর এই যে দেখো গজা মজা মিষ্টি মুষ্টি যা কিছু আছে, বড়মশাইয়ের আর মেয়ের তো এগুলো খুব ফেভারিট খাবার, তো সেগুলোই একটুখানি কিনে নিচ্ছি। একটু বাদাম ফাদাম, মেলা মানেই তো এই সমস্ত খাবার, যেগুলো বাইরে পাওয়া তো যায় কিন্তু মেলার জিনিসের টেস্টই আলাদা, তাই না বন্ধুরা? তো চলো এখান থেকে বড়মশাইয়ের আর মেয়ের পছন্দের জিনিসগুলো কিনে নিলাম। আমি যে একদম খাবো না সেটা না, ওই খুব অল্প স্বল্প জিনিস আমার পছন্দের জিনিস। এই যে টক ঝাল খুব। সেদিন মেলায় যে গেছিলাম, মেলায় কী কী কিনেছি তোমাদের তো আর দেখানো হয়নি। তো চলো এখন একটুখানি শেয়ার করে দিই কী কী কিনেছি। খুব একটা বেশি কিছু কিনিনি, দাঁড়াও ক্যামেরাটা সেট করে দিই। খুব একটা বেশি কিছু তো কেনা হয়নি, অল্প কিছুই কিনেছি। তো কী কী কিনেছি চলো দেখাই। সবার আগে দেখাই সবুজ আপেল, দেখো সবুজ রঙের কাপ, এই কাপগুলো কিনেছি। দারুণ না দেখতে, কালারটাও দারুণ, দেখো একদম কচি কলা পাতা কালার, ঠিক আছে। এই কাপগুলো কিনেছি। আর একটা ট্রে কিনেছি, ট্রেটাও দারুণ হয়েছে, দেখো ট্রের ডিজাইনটা দেখো, খুব সুন্দর কালারটা। ক্যামেরায় ঠিক বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু খুব সুন্দর কালারটা, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো এটার ওপর কাপটা যেন আরও দারুণ লাগছে, সবুজের ওপর, মানে এটার ওপর, এটা হচ্ছে সাদা আর এই পাতার কালারগুলো বিভিন্ন কালারের, তো দারুণ লাগছে। আর এটার মধ্যে সবুজ কাপটা আরও দারুণ লাগছে। আর সেরকম কিছু কেনা হয়নি মেলা থেকে, একটু নিমকি কিনেছি। এই দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, আর্ধেক খাওয়া হয়ে গেছে। এই নিমকিগুলো কেনা হয়েছে, এখন যেটুকু আছে তোমাদের দেখানো যাবে না, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। এই নিমকিগুলো কেনা হয়েছে আমার ভাগে, বড়মশাই বলছে আমার ভাগে। আর তোমাদের বলেছিলাম না যে ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম, স্কুলের সামনে একরকম আমসত্ত্ব পাওয়া যেত কালো রঙের, এই আমসত্ত্বগুলো কিনেছি। এটার মধ্যে 8-10টা ছিল, 100 টাকা নিয়েছি। না না, 6টা ছিল, 60 টাকা নিয়েছে। না 6টার দাম 60 টাকা, মানে এক একটা পিস, এই এক একটা পিস নিয়েছে 10 টাকা করে। 6টা ছিল এটার মধ্যে, সব খাওয়া হয়ে গেছে, একটাই রয়েছে। তবে কি বলো তো, মানে ছোটোবেলায় যে টেস্টটা ছিল এখন কিন্তু আর সেই টেস্টটা নেই। প্রত্যেকটা জিনিসের আগে যে টেস্টটা ছিল এখন কিন্তু আস্তে আস্তে টেস্টগুলো হারিয়ে যাচ্ছে, কোথায় জানি। দাম বেড়ে যাচ্ছে ঠিকই জিনিসের,
ক্রেজটা আর আগের মতো নেই। তো সেটাই, এটা অনেক বছর পরে, মানে সেই ছোটোবেলায় খেতাম, আর কোথাও দেখিনি, কোনো মেলাতে আমার চোখে পড়েনি। তো দেখেছি, এটা দেখেছিলাম দেখে কিনেছিলাম। এই একটাই অবশিষ্ট আছে। এই হচ্ছে কেনাকাটা, আর কিছু কিনিনি। আরও কাপ টাপ তো পছন্দ ছিল, কিন্তু বড়বাজার মুখ হারি হয়ে যাচ্ছে, ওই জন্য আর কিনিনি। ওই জন্য ভাবলাম, আসলে কী বলো তো, বরগুলোকে নিয়ে গেলে কোথাও কেনাকাটি শান্তি পাওয়া যায় না। কতক্ষণে খালি চলো 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 চলো, ভিড়ের মধ্যে যাবে না, একটা রাউন্ড ঘুরেই, মানুষ একটা রাউন্ড ঘুরে নেয় মেলায় আগে, তারপর কেনাকাটি করে। ওনারা একটা রাউন্ড ঘুরেই হয়ে গেল ঘোরা। আর মেলায় ঘুগনি খেয়েছিলাম। এই হচ্ছে মেলার ঘোরা। আজ একটু বিকালবেলা ইচ্ছে করলো একটু লিপস্টিক দিতে, ওই জন্য লিপস্টিক দিয়েছি। কালারটা কিন্তু দারুণ, ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা কালার। মাঝে মধ্যে কি বলো তো, নিজেকে একটু প্যাম্পার করাটা খুব দরকার, খুব দরকার। নিজের পছন্দ মতো সাজগোজ করো, নিজের পছন্দ মতো কাজ করো, যেটা করলে তোমার মন ভালো থাকবে সেই কাজটা করো, তাহলে দেখবে মনটা খুব ভালো থাকবে। কী হলো? হাসছে বড়মশাই, ভুল কিছু বললাম? সারা জীবনই তো মেয়েরা হচ্ছে গিয়ে স্বামীর জন্য ভাববে, সন্তানের জন্য ভাববে, এর জন্য ওর জন্য তার জন্য ভাবে, শুধু নিজেদের কথাই ভাবে না। তো মাঝে মধ্যে একটুখানি নিজের জন্য ভাবলে ক্ষতি কী, দোষ নেই তাতে। ওই জন্য আমাকে আজকে একটুখানি সাজতে ইচ্ছে হলো, তো একটু লিপস্টিক পরে নিয়েছি। দেখো কালারটা কিন্তু দারুণ, ক্যামেরায় আসলে সব কিছু তো বোঝা যায় না। এই হলো ব্যাপার, চুলটা আশ্রাইনি, এদিকে লিপস্টিক পরে নিয়েছি। মাঝে মধ্যে নিজের পছন্দের খাবার খাওয়া উচিত, ফুচকা খাওয়া উচিত, টক ঝাল মিষ্টি, যেটা মন চায়, এই সমস্ত কিছু করলে না দেখবে মানে নিজে ভালো থাকবে। নিজেকে ভালো রাখাটাও খুব ইম্পর্টেন্ট। সবাইকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর নিজের মনের মতো কাজগুলো করলে, মাঝে মধ্যে একটু নিজে যেটা ভালো খাও সেটা রান্না করে খেলে দেখবে শরীর মন সব, মন ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর অটোমেটিক চাঙ্গা। আর মন যদি খারাপ থাকে তাহলে দেখবে না তো কোনো কাজ করে শান্তি পাবে, না তো শরীর ভালো থেকেও কোনো লাভ হবে। অল্প বয়সেই তখন বুড়িয়ে যেতে হবে। আর যদি মনকে এরকম চাঙ্গা রাখতে পারো, মানে নিজের পছন্দ মতো জিনিস খাওয়া, নিজের পছন্দ মতো কাজ করা, এগুলো মাঝে মধ্যে করতে হবে, রোজ যে করতে হবে সেটা না, মাঝে মধ্যে করলে দেখবে 80 বছর বয়সে ইয়াং থাকবে, এবার গ্রিন, তাই না? কী গো, বসে হাসছে বসে বসে। চলো একটু চা টা করি, খাই। তো দেখো চা বসাতে চলে এসেছি, আর অনেকে দেখেছি নতুন জিনিস না তুলে রাখে, ব্যবহার করতে চায় না, থাক 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 এরম করে। কিন্তু আমি হচ্ছে গিয়ে জামা বা কোনো জিনিস যাই হোক না কেন, জামা কাপড় হোক আর কোনো জিনিসই হোক, নতুন কিনলে সেটা কতক্ষণে ব্যবহার করব সেটা ভাবি। কারণ কী বলো তো, আমি বিশ্বাস করি ওই রেখে দিয়ে তারপর যদি পরে ব্যবহার করতে না পারি, তাহলে সারা জীবনের মতো একটা আফসোস থেকে যাবে। তো ওই জন্য আমি কোনো জিনিস কেনা মাত্রই সেটা ব্যবহার করে নিই। অ্যাকচুয়ালি এটাই করা উচিত কিন্তু প্রত্যেকের। তো দেখো চা পুরো ডান হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে, দেখো, তাই না? কাপের গায়ে কিন্তু আবার একটা সুন্দর ডিজাইন করা আছে, দেখো, এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা, মানে জলছাপা টাইপের একটা ডিজাইন করা আছে। ছোটোবেলায় আমরা সেই কাগজের স্টিকারে জলছাপা পাওয়া যেত না, স্টিকারটা ঘষলে, মানে জল দিয়ে ঘষলে ছাপাটা উঠে যেত, সেরকম জলছাপা টাইপের। চলো মনে হচ্ছে মাটির ভারে খাচ্ছি। চলো চাটা খাই। কি গো, কাপটা সুন্দর হলে না চা খাওয়ার মজাই আলাদা, মজাই মজা।
ছাপাটা একটু বড়, কিন্তু বড়মশাই একটা রাউন্ড দিয়ে আর যাবেই না। তা বললাম থাকি, দরদর হোক, তারপর কেনা যাবে। তাই ইঁদুর যা জ্বালান দিচ্ছে, হয়তো কিছু রাখতে পারছি না এগুলো যেটা, তখন টুকে ডাবকে ভেঙে ফেলতে ব্যাস। চা খেয়ে শান্তি। অনেকে গরম গরম চা খেতে পারে, আমি আবার ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না গরম গরম চা। কাপের ছাপাটা তোমরা বুঝতে পারলে কিনা জানি না, দারুণ কিন্তু ছাপাটা সাদা দিয়ে বেশ। আয়েশা দিদিভাই বলেছে ভাইকে বলবে কমেন্টে অসাধারণ চা, মানে ওই যে আমি জিজ্ঞেস করি কেমন হয়েছে গো, আর আমার বড় মজায় খালি বলে অসাধারণ অসাধারণ। তাই আয়েশা দিদিভাই বলেছে যে ভাইকে বলবে অসাধারণ বাদ দিয়ে এবার অন্য কিছু বলতে। তুই গো কেমন হয়েছে যা? বলছে ফাটাফাটি। মুনমুনি আজ বিস্কুট খেতে চাইছে না তো, মাছ দিয়ে ভাত খেয়েছে। মাছ ভাত এত ভালো খায়, আমরা ভালো খাই না, ও ভালো খায়। কোন ঘরে চলে এসছে যেখানে মাছ ভাত ভালো খাই না, আর সেখানে ও খুব ভালো খায়। আজকে মাছ দিয়ে পেট করে ভাত খেয়েছে, ওই জন্য আর বিস্কুটও খেতে চাইছে না। নাহলে এই সন্ধ্যাবেলা বিস্কুট খাওয়ার জন্য একদম পাগল করে দেয়, নাচতেই থাকবে যতক্ষণ না বিস্কুট দেবো, থামবেই না। চল চাটা খেয়ে নিই। আর অনেক দিন যাবৎ সুজিটা খাওয়া হয় না, মানে সুজি, ঝাল সুজি এইসব খাওয়া হয়, মানে এমনি প্লেন যে সুজিটা ওটা খাওয়া হয় না। আজকে ভাবছি ডিনারে সুজি আর রুটি করবো। ছোটোবেলা টিফিনে নিয়ে যেতাম সুজি রুটি। দিনগুলো চলে যায় স্মৃতির পাতায়, সেগুলো স্মৃতি হয়ে রয়ে যায়, তাই না? চলো পরে দেখা হচ্ছে। আর আমার ট্রাইপডটা না আবার ভেঙে গেছে পড়ে, কতবার যে ভাঙলো আর কতবার জোড়ালাম, দুখানা কিনেও ফেললাম। কিনলে কি হবে, ওই পড়ে গিয়ে গিয়ে এত ভেঙে যাচ্ছে, ছাদে নিয়ে গিয়ে ভিডিও করতে গিয়ে এখন আর ভিডিও করতে পারছি না, ওই জন্য ট্রাইপডটা ছাড়া ভিডিও করতেও অসুবিধা হচ্ছে। এই এখন খাটের সঙ্গে হেলান দিয়ে ভিডিও করছে, ওই জন্য দুলছে মোবাইল। আর একজন কমেন্ট করেছে, মনে পড়লো যে দিদিভাই তুমি কি সামনে ক্যামেরা রেখে ভিডিও করো? যখন যেরকম হয় তখন সেরকম করি বল। এই যে এখন যেমন ট্রাইপডটা ভেঙে গেছে, সামনে ছাড়া হবে না, দূরে রাখলে ওটা সাপোর্ট পাবে না, ওই জন্য এখন সামনে দিয়েই করছি, যখন যেরকম হয়। অনেকগুলো ট্রাইপড ভেঙে গেছে, আর এই বাড়িতে এসে দুখানা ভেঙে গেছে। ক্যামেরাটা সেট করে নিই, নারে একটু লোকেরা কি করে দেখবে মুনমুনিকে আদর করবো। এই দেখো নাকের ওটাকে, হ্যাঁ ও আমার নাক চাবিটা খুব ভালোবাসে, ওই নাক চাবিটা নেবে বলে মুখের সামনে আসে, তাই না? ওই দেখো দেখছে তোমাদের। আসো একটুখানি আদর করি, আসো দেখি, আসো এদিকে, আসো এদিকে আসো। এই বাবা, ও এরম করছে দেখছো না? মুনমুনিও আদর করছে আমাকে। হাসো হাসো আসো। ঠোঁটটাকে কি খেয়ে নিবি? ও মা
আদর করছে আমাকে, দেখো। আসো আসো আসো। মুনমুনির কাণ্ড দেখো। আসো আসো আসো, আদর কো দাও তো, একটু আদর কো দাও। কি হয়েছে, ওইদিকে কে আছে? মেয়ে লেস টানছে বোধ হয় মুনমুনির। আসো, একটু আদর কো দাও। আসো আসো। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, ওদিকে পালিয়ে গেলে হবে না, এদিকে আসো আসো আসো। এই মোবাইলটাকে খেয়ে নিচ্ছে রে ভগবান, এইটা খাবে, আসো এটা খাবে। নাক কামড়িয়ে দিল আমার, দেখো নাকটা কামড়িয়ে দিল, বুঝলে? পুনটুপুনি, এটা খাবে, খাও যাও। পুনটুপুনি। রুটি পুরো ডান হয়ে গেছে। আর এই যে একটু ছেঁড়া দেখছো রুটিটা, এটা হচ্ছে মনমনিকে দিয়েছি। মনমনির আবার দেরি হয়ে গেলে সে না খেয়ে ঘুমিয়ে পড়বো, ওই জন্য মনমনিকে দিয়েছি। আর এই যে সুজি পুরো ডান, একদম চাপ হয়ে জমে গেছে সুজি। একটু পাতলা পাতলা করেছিলাম কিন্তু জমে গেল সুজিটা। না আমার অন্তত মানে একদম ঘনর থেকে একটু পাতলা খেতেই ভালো লাগে। তো যাই হোক, 10:10 মানে ওই 9:30 মতো বাজে। আর রান্নাবান্না তো হয়ে গেছে, সুজি আর রুটি করলাম। মুনমুনির খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর আমরা একটু পরে খাবো, মশাই কিছু কাজকর্ম করছে। তো চলো বন্ধুরা, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি এবছর মনে হচ্ছে থামবে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।